সেনাবাহিনীকে গুলির অর্ডার দিলেন সেনাপ্রধান, বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার। বিস্তারিত দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করুন। মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। ঈদ মোবারক 10 বার বলবেন, কয়বার চিল্লায় বলেন ঈদ মোবারক 10 বার কমেন্টে লিখতে থাকেন, কারণ খুশির খবর আজকের সারাদিন জুড়ে। বিশেষ করে থাকে না যে সঙ্গদোষে লোহা বাসে, তবে এই দোষটা আসলে গুণে পরিণত হয়ে গেছে। এটাই নিয়ম। একটা বাহু যদি এরকম ভাবে আসে, দ্বিতীয় বাহুটার মধ্যে একটা ভাব চলে আসে, এরকম নাকি একটা টান টান শরীরে উত্তেজনা তৈরি হয়। আপাতত আমরা খুশিটা এনজয় করতে চাই। পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে আনিবে ডক্টর ইউনূস। দিকে বর্তমান সেনা প্রধানকে মেয়াদে শেষের আগে সরিয়ে দেওয়ার গুঞ্জন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রহস্যময় সফর, আর তার ঠিক পরপরই সেনা প্রধানের সেই একই এলাকা পরিদর্শন। দর্শক, জুলাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত কর্নেল রিদওয়ানুল ইসলাম, তিনি সরাসরি ছাত্র জনতার উপর যেভাবে গুলি করেছেন সেই ভিডিও প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই তিনি রাজসাক্ষী দিয়েছেন, সেনাপ্রধানের নির্দেশে এরকম গুলি চালিয়েছেন তিনি। কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এই ভিডিওতে দেখতে পারবেন কি সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন প্রিয় দর্শক। মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। 2024-এর জুলাই আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছোড়েন হাসিনার এই পোষ্য কর্মকর্তা। বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয়, দুটো নয়, একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন। দেখে মনে হচ্ছে মানুষ মেরে শুটের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাহিরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। গত 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও